তো বন্ধুরা আজকে ভিডিওটা করার একটা কারণ, আমি একটু আগে হরিণখোলায় ছিলাম, ঠিক আছে। তো হরিণখোলায় ছিলাম, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম সোদপুরের দিকে। তো আমার এখানে আবহাওয়া কেমন দেখছো, একটু আগে ঝড় জল হচ্ছিলো। তো আমার গাড়ি থেকে আমার এই ব্যাগটা খুলে পড়ে যায় আমার গাড়ি থেকে। সঙ্গে সঙ্গে আমি গাড়িটাকে ঘুরিয়ে এনে আমি ব্যাগটাকে আনতে আসছি, এসে দেখছি আমার ব্যাগটা একটা তারকেশ্বরের দিকে যাওয়া গাড়ি মানে বাস তুলে নিয়ে চলে যাচ্ছে। তো বাসটার নাম আমার জানা নাই। তো আমি সঙ্গে সঙ্গে গাড়িটার পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করতে করতে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমি গাড়িটার সঙ্গে সঙ্গে যেতে পারিনি। আমি মুতোডাঙ্গায় আমার কিছু জানাশোনা লোক ছিল, আমার ব্যাগের মধ্যে কিছু ওষুধ ছিল, 30,000 টাকা 40,000 টাকার ওষুধ ছিল। তো আমি গাড়িতে করে না আসার ফলে আমি মুতোডাঙ্গায় আমার কিছু বন্ধুকে বলি যে আমার এইরকম একটা জিনিস হয়েছে, বাসটা মুতোডাঙ্গা দিয়ে পাস হবে, তো ওই বাসটাকে ধরো। ওই বাসেটা আমার এই ব্যাগটা ছিল, এই ব্যাগটা, ঠিক আছে। এই ব্যাগের মধ্যে 30,000 টাকা থেকে 30-35,000 টাকার ওষুধ। এরা বাসটাকে ধরার পর, এক নম্বর আমাদের ভুল হয়েছে, বাসটাকে ধরার পর বাসটা কোথাকার বাস বা বাসের নাম্বার এরা অতটা খেয়াল করেনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর ওরা বাসের ভিতর থেকে কথা বলছে যে আমরা ব্যাগ দেবো না, তো আমাদেরকে পয়সা দিতে হবে, নাহলে আরামবাগ বাস ইউনিয়ন থেকে আনতে হবে। সেটাও একটা ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু হরিণখোলায় যে আমার ব্যাগটা ওরা পেলো, ব্যাগটাকে তো ওইখানে হরিণখোলার আরও 4টে দোকান ছিল, সেইখানে তো ওরা জমা দিতে পারতো, ঠিক আছে। সেইটা না করে ওরা ব্যাগটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে কোথাকার গাড়ি, হলদিয়ার গাড়ি। তো আমি এইখানে ঝামেলাটা এইখানটা হয়ে, এই জায়গায় ব্যাগটা, এই জায়গায় গাড়িটা এসে দাঁড়িয়েছিল। বলছি কাকা, একটু আগে আধ ঘন্টা আগে একটা বাস এই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিল, তাই তো? এই একটা এই মুতোডাঙ্গার এই শ্রী দুর্গার ছেলেটা দাঁড়িয়ে ব্যাগটা নিচ্ছিল। গাড়িটার নামটা কি বলতে পারবে? আমার তো মাল সব ফিরে যাচ্ছিল ঝড়েতে, আমিও দাঁড়াতে পারি। হ্যাঁ, কিন্তু ঝামেলাটা তোমরা দেখেছো তো? কোনখানটায় হয়েছে সেটা? এই যে এইখানটা, এইখানে বাসটা দাঁড়িয়ে ছিল, ঝামেলাটা হয়েছে দেখোনি নয়? এবারে আমি ঝামেলাটা দেখলে তো আমি, আমার সামনে সব বাস দাঁড়ায়, কিন্তু আগেটা দাঁড়িয়ে অনেকের মাল নেওয়া ছিল ওইখানটাতে। হ্যাঁ, এবারে আমি মাল গুছাবো না, ওই সব ঝামেলা দেখবো, আমি তো খেয়াল করতে পারছি না। তার নামটা আর কি অতটা আমার খেয়াল পড়ছে না, বুঝতে পেরেছো? ওই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, তো এইটা কি উচিত হয়েছে এই ব্যাগটাকে নিয়ে চলে আসাটা? যেখানে পড়েছে সেইখানের কোনো দোকানদারকে দিয়ে দাও, তাই তো? অতগুলো দোকান খোলা আছে, ওরাও ব্যাগটা আনতে আসছে, যে কার ব্যাগটা পড়ে গেল ওরাও তো আনতে আসছিল, তার মাঝখানে ও তুলে নিয়ে চলে এলো। এটা তো উচিত হয় না? হ্যাঁ, তাহলে একটা বাসটা আমি দেখেছি, গোল্ডেন ময়না বাসটা যেতে, ওটা দাঁড়িয়েছিল, ওটা ঝড় জল থেমে যাওয়ার পর। কিন্তু তার আগে যে বাসগুলো এসছে, একটা ইন্দাস এসছে, হ্যাঁ, পরপর আসছে সব। আচ্ছা, ইন্দাস, গোল্ডেন, মানে সেটা ময়না তার সব ঘাটাল যায়। কিন্তু ওরা তো, ওদের সঙ্গে আমার জানাশোনা, ওরা যদি কুড়িয়ে থাকে তাহলে তো দিয়ে চলে যাবে, কিন্তু আবার টাকা নিয়ে গেছে, জানো? ব্যাগটা তোরা পেয়েছিস, ব্যাগটা সেটা ভালো কথা, তোরা হরিণখোলা থেকে ব্যাগটা কুড়িয়ে পেয়েছিস। প্রথমেই তো ভুল হচ্ছে, হরিণখোলায় পেয়েছিস মানে হরিণখোলায় পাশে কোনো দোকানদারকে দিয়ে দেওয়ার দরকার ছিল, কারণ তারাও দেখছে, তারাও ব্যাগটা আনতে আসছিল রাস্তা থেকে। সেটা না করে তোরা আবার ব্যাগটাকে তুলে নিয়ে চলে যাচ্ছিস কোথায়, ইন্দাস নাকি কোথাকার গাড়ি জানি না, তোরা অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিলিস। এটা তো উচিত হয় না। তারপর হচ্ছে এইখানে যারা ঘিরে বলছে যে এটা আমাদের ব্যাগ, এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ডিটেলস দিচ্ছে যে এই ব্যাগের মধ্যে এই কিছু আছে, তারপরে তো তোদের দিয়ে দেওয়া দরকার। সেসব না করে আমাকে ব্যাগটা এরমভাবে হেনস্থা করে ডেলিভারি করতে হয়। বন্ধুরা, এইটা যদি হারিয়ে যেত পুরো আমার 30-35,000 টাকা পুরো আমাকে গচ্ছা দিতে হতো, ঠিক আছে। আমি দেখো এই মুথোডাঙ্গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুথোডাঙ্গা বাস স্ট্যান্ড। একটু আগে এইখানেই ঝামেলাটা হয়েছে। বন্ধুরা, আমি এখন হরিণখোলায় চলে এসেছি, আর এই ব্যাগটা আমাকে এই জায়গাটাতেই পড়ে গেছিলো, ঠিক এই যে মোটরসাইকেলটা আসছে এই জায়গাটাতে। আর এইখানে দোকানগুলো তখন খোলা ছিল, এরা তখন আসছিল ব্যাগটা কুড়োবে বলে, আর আমি তখন চলে গেছি রাস্তার ওই পাটটা, ওইখানটায়, এই যে এই সাইডটা দিয়ে বেঁকে চলে গেছি ওই পাটটায়। আর তারই মাঝখানে ব্যাগটাকে নিয়ে ওরা চলে যাচ্ছিলো। তাহলে কীরকম এখনকার মানুষ, বুঝতে পারছেন কীরকম মানুষ? আমার এইটা এমার্জেন্সি ওষুধ আছে, আমাকে ডেলিভারি করতে হচ্ছে তিলক চকে ডেলিভারি করতে হতো, তার আগে ওরা এরমভাবে নিয়ে চলে যাচ্ছিলো। তাহলে ভাবুন, আমি যাওয়ার চেষ্টা করছিলাম, ওই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটায় করে আমি যাওয়ার চেষ্টা করছিলাম বাসটার পিছনে। আমি যেতে পারলাম না, কারণ সেই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আমি যেতে পারিনি। এখন আমাকে এই হেঁটে এই মানে কতটা দেরি হয়ে গেল ওদেরকে। এটা কিন্তু উচিত হয় না। আপনারা যারা দেখছেন, আপনারা বলুন, যেইখানে ব্যাগ কারু পড়ে আছে তার আশেপাশের দোকানে দিয়ে দিক। কেউ তো বাজারও আসতে পারে, বা হয়তো পড়ে গেছে ব্যাগ হতে পারে, তার আশেপাশের দোকানে দিয়ে দেওয়া দরকার। তার জায়গায় আপনারা একটা অনেক দূরের বাস, সেই বাসে করে নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে তার ঠিক নাই। তাহলে ভাবুন, যদি ওষুধটা আজকে না পেতাম
আমি ঠিক টাইমে যদি এই বাসটাকে ধরতে না পারতাম সামনের স্টপেজে লোড দিয়ে, তাহলে আজকে কী হতো, আমার এই 30,000 টাকার ওষুধ পুরো আমাকে মারা যেত, পুরো ওষুধ 30,000 টাকার জিনিসটা। তাহলে ভাবো, এই হচ্ছে আমার ব্যাগ। এখন আমি এই যে ব্যাগে লোড, গাড়িতে লোড করছি আবার, ঠিক এই রকম ছিল। আর এটাও বাঁধা ছিল, কিন্তু কেন এইটা খুলে গেল আমি সেটাই ভাবছি, কারণ প্রচুর তখন হাওয়া দিচ্ছিল। আর এইখানে আবার হেলমেটটা আবার রেখে গেছি, বাসে করে যাচ্ছিলাম, হেলমেটটা আবার রয়ে গেল। চলো, আমাকে বিনা হেলমেটেই যেতে হবে। তো চলো, এরপর আমি যাবো তিলক চক। এখন বৃষ্টি পড়ছে, এখন ভিজে ভিজেই যেতে হবে, কিছু করার নাই, দেরি হয়ে গেছে। তো চলো তিলক চকে গিয়ে আমি কথা বলছি।